জিকির করবে, এতটুকু আওয়াজে করবে, পাশের জনের ক্ষতি না হয়, পাশের জনের ঘুম নষ্ট না হয়, পাশের জনের নামাজ নষ্ট না হয়, পাশের জনের তিলাওয়াত নষ্ট না হয়, এই দিক লক্ষ্য রেখে জিকির করবেন। আপনারা মসজিদে এক কোনায় বসে ধামাধাম মাইকে জিকির করেন, পরে একটা লোক জামাতে নামাজ পায় না, সে এসে নামাজ পড়তে গেছে, সে মোটে নামাজ শেষই করতে পারে না, খালি জড়ায় যায়। কথা বলেন, খালি জড়ায় যায়। আর শেষ পেট টাইনি টুনি যে আত্মায়ত দিবসে আত্মায়ত তো মোটে পাড়ি দিতে পারতেছে না। আত্মায়তুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন গায়রিল মাগদুবিদ দ্বারা যে আত্মায়তের মধ্যে তো গায়রিল নেই, আবার গুলো আত্মায়তুলিল্লাহি রাব্বিল আলামিন আর একবার যদি মুসাফা জড়ায় তা মোটে সাইজই হয় না। পাশে কেউ শুনলি সে না শিখে দেবে, আত্মায়ত তো বলতেছে একা একা, তোর কেউ শুনতেছে না, সে মোটে সালামে বিরতি পারতেছে না, রাগে রাগে সাইডি দিয়ে দু 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 ফল বই দেয়া। উযকুরু উদু রাব্বাকুম তাদাররু, এই কোরআন শরীফে উদু রাব্বাকুম তাদাররুয়া কুবিয়া, শেষ রাত্রি উঠিয়া এমন ভাবে জিকির করবে যেন বড় ঘুম না ভাঙে, বাচ্চারও ঘুম না ভাঙে। যেই রোগীটা বা সুস্থ ঘুমের বড়ি খেয়ে ঘুমাইছে, তোমার জিকিরের কারণে যদি তার ঘুম নষ্ট হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, 1,00,000 বছর পর্যন্ত জিকির করে যে নেকি কামাই করবা, ওই লোকটারে যে ক্ষতি করছে ওই ক্ষতির সমাধান হবে না। সুন্দর করে মিষ্টি ভাষায় জিকির, গুনগুন করে হালকা আওয়াজে, একেবারে মুখ বন্ধ করিও না, একটু জি আওয়াজ লাগবে, কারণ আর কানে আওয়াজ না শুনলে ওর ফাঁকে আবার শয়তান ঢুকে পড়ে। কতক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ বান্দা, লম্বা টাইম ধরে জিকির করো, একদিন না একদিন আল্লাহর রহমতে তোমার মাঝে আর আল্লাহর মাঝে সাক্ষাৎ হইয়া যাবে। পর্দায়ে হাস্তি আগার সুজি বানা রে লা ইলাহা, আল্লাহর মাঝে আর বান্দার মাঝে যে পর্দা আছে, এই পর্দাটারে উঠাই দিতে, পুড়াই দিতে হবে লা ইলাহার জিকির দ্বারা, লা ইলাহার জিকির দ্বারা। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, কেউ নাই, কেউ নাই, কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। পর্দায়ে হাস্তি আগার সুজি বানা রে লা ইলাহা, এই লা ইলাহাকে সব পর্দা পুড়াইছেন। আজামা বে পর্দা বিনি নূরে ইল্লাল্লাহরা, যখন আপনার মাঝে আর আল্লাহর মাঝে যে পর্দা ছিল এইটা যখন পুড়াই দিতে পারবেন, এরপরে আপনি ইল্লাল্লাহর নূর, আল্লাহর নূরকে আপনি চশমা ছাড়া দেখতে পারবেন। হঠাৎ করে একদিন দেখে ফেলাবেন, যে দেখছে সে বোঝে, যে না দেখছে সে বুঝবে না। কতক্ষণ সবাই রে সব জিনিস বুঝানো যায় না, নাবালেগরে শ্বশুর বাড়ির মজা বুঝানো যায় না। 5 বছরে পুলা তারে যদি কার আব্বু তোরে বিয়ে দেবো, ও কি কয়? কয় তোরে বিয়ে দেবো। বাপে তামাশারে ছেলে কয় 5 বছরে পুলা তোরে বিয়ে দেবো, তোর শ্বশুর বাড়ি যাবো, তোর শাউরি চুল ধরে ঘুরবো। বাপে অনেক সময় আর কি আরে ছেলেতে রাগ করে কয় তোরে বিয়ে দেবো, তোর শ্বশুর বাড়ি যাবো। তোর বাপরে যদি আর একটা বিয়ে দেয় তো ওরা কয় মাপুতি বাড়ি থাকতে পারবি? ওই শ্বশুর বাড়ির মজা বোঝে না, বিয়ের সাথ বোঝে না, এই জন্য বাপরে বিয়ে ফেরত দেয়। কিন্তু 25 বছরের ডারে যদি কোন আব্বা তোমার তো বিয়ে দিতে চাচ্ছি, মেয়ে দেখতে যাব, সে কি কবে? কাব্বা সন্ধ্যের আগেই কি জাতি হবে নাকি? ওর ব্রিফকেস 12 মাস কাল রেডি, ঠিক না? ও বিয়ের মজা বোঝে, আর ছোটরা বোঝে চকলেটের মজা। আল্লাহর মারিফতের মজা সেই বোঝে যে সাবালেগ হইছে, যে মারিফতের সাগরে ডুব দিয়েছে, সেই মজা বোঝে। আর যারা বোঝে না, ধরে নিতে হবে, তারা এখনো চকলেট খা পোলা পান। তাই তো যত বয়সী হোক না কেন, যত বড় এমপি মন্ত্রী হোক না কেন, ঠিক কিনা, ওই জায়গায় আসেন, সাঁতার কাটেন, মজা পাবেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার নবী 8ই রবিউল আউয়াল জন্ম নেছে। নবী যদি জন্ম নেছেন, আরে মজা কইতে গেলে বছরের পর বছর কাটিয়ে যাবে। সিরাত পড়ছি এবছর, পরাণ বইরে সিরাত পড়ছি। সিরাত মানে নবী পাকের জন্ম থেকে নিয়ে বৃত্তান্ত পড়ছি, আমি পুরো কিতাবটা শেষ করে ফেলাইছি আলহামদুলিল্লাহ। এত মজা। নবীর জন্ম হয়েছে তো শবে সাদেকের সময়। কোন সময়? কথা কন, শবে সাদেক। এই সময় কেন হলো? রাত দুপুরে হইতো, বেলা 10টার দিক হইতো। কয় যে এই নবীর বরকত দিনেও চায়, রাত্রেও চায়। আর শবে সাদেকেতে বেলা ওঠার আগ পর্যন্ত এইটা হলো মধ্যবর্তী টাইম। এটা দিনেরও ভাগ আছে, রাতেরও ভাগ আছে, দুইজনেই বরকত দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ এই সময় ধাত্রী হিসেবে কাছে ছিলেন হুজুরের মোহাব্বতের চাচা আবু লাহাব। এই আবু লাহাব, ওই তাব্বাতে আবু লাহাব পড়েন না, আবি লাহাবিউ পড়েন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ, ভালো করে পড়েন। একজনে কয় কি দাদা তুমি ওই সুরোডার পড়বা না, তুমি ওই সুরোডার পড়বা না। কোন সুরো?
কয় যে ওই যে তুমি জানে ক তাব্বাত ইয়াদা আবি লাহাব ভ্যাও, ওই সময় আমার পরাণ কাঁপে ওঠে ভয়তে। এই আবি লাহাব ভ্যাও বলেন না, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এই আবু লাহাব রসুলের আপন চাচা, শতারু চাচা ছিল কয়েকজন, এটা আবুল চাচা, আবু তালেব আপন চাচা, হামজা আপন চাচা, আব্বাস আপন চাচা, আবু তালেব আবু লাহাব আপন চাচা। ওর বান্দি সুয়াইবারে ওই রাত্রে নিজের খেদমতে না নিয়া বলছে, যা আমার ভাবি আমেনা, তার স্বামী নাই, আমার ভাইটা আব্দুল্লাহ মারা গেছে পথে, আমার ভাবির পেটে আসতে বাচ্চা হবে, আমার ভাবিটার তো সব সিমটম এতদিন ভালো দেখেছি, লক্ষণ ভালো, আজকে কি হয় তুমি সাথে থাকো, তুমি ধাত্রী হিসেবে যাও। ফাঁকেরটা কথা কয়ে নেই, এই সুয়াইবা নবী পাকের জন্মের পরে নিজের মায়ের দুধও তখনও খান নেই, ওই সময় সর্বপ্রথম এই সুয়াইবার দুধ খাইছে। ওই সুহাইবা দাত্রী হিসেবে ছিলেন, তো দাত্রী হিসেবে হাতে করে নামাইয়া সবকিছু কমপ্লিট করে আসছে মালিকের কাছে খবর কইতে, যে বলতেছে, মালিক এ সুহাইবা কি খবর? কয়, মালিক আমি বলতে পারতেছি না কত মজার খবর, আপনার সেই মরা ভাই আব্দুল্লাহর স্ত্রী আমেনার পেটে এমন একটা সন্তান জন্ম নিয়েছে, আমার বিশ্বাস আদম থেকে নিয়ে আজ পর্যন্ত এমন সন্তান জন্ম নেয় নাই, আমার ইয়াকিন কিয়ামত পর্যন্ত এরকম সন্তান জন্ম নেবে না, সর্বদিক দিয়ে ব্যতিক্রম। সব সন্তান জন্মের সাথে গায়ে কিছু ময়লা রক্ত টক্ত থাকে, এই বাচ্চাটা জন্ম নিল তার গায়ে কোনো ময়লা নেই, একটু রক্ত নাই, কেমন ৬-৭ বার সাবান দিয়ে গোসল করে ফ্রেশ একটা বাচ্চাকে কাঁথার উপরে শোয়ানো। কত বাচ্চারে ডেলিভারি করাইলাম, মায়ের পেট থেকে বাচ্চাকে বিচ্ছিন্ন করার জন্য নাড়ি কাটা লাগে, এই বাচ্চাটা নাড়ি কাটা অবস্থায় জন্ম নিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আবু লাহাব শোনে আর একটা শুনে এরকম তাজ্জুব হয়, আল্লাহ 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 এরকম করে ওঠে। মালিক কত বাচ্চা দেখলাম, বা পুত্র সন্তান মিল্লাতে ইব্রাহিমিতে বাচ্চাদেরকে খাতনা করানো লাগে, আমরা মুসলমানের সন্তানরা খাতনা করাই না, এই বাচ্চারা হুয়া মাকতুন, ও যা করতেছি তাই করবো, ওর মধ্যে এই চিঠিপত্র হবে না, ও যা যা প্রশ্ন সব আগে করতে হবে, আমার অজের তালে এসে যাবে, আর ওই পড়বো না অজ করবো, লাইন কেটে যায়, কোনোদিন আমার কাছে এগুলো করবেন না, আমি সারা বাংলাদেশে জব দেই না, ও সব বাদ আম্মা বাদ। আল্লাহ এই বাচ্চাটা মাকতুন খাতনা দিয়ে অবস্থায় জন্ম নিয়েছে, সুবহানাল্লাহ আল্লাহু আকবার। আর একটা যা দেখলাম, বাচ্চাটা জন্ম নিয়ে তো ওইভাবে আমরা থুইছি, জন্ম নেওয়ার পরে বিছনার উপরে রাখছি, ওই নবজাতক বাচ্চা গোড় দিয়ে উবুর হয়ে সিজদায় পড়ে গেছে। আবু লাহাব খুশিতে ছয়বারে কয়, এই আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে কয়, তুই আজাদ, তুই আজাদ, তোর আর বান্দি হয়ে থাকা লাগবে না, তুই আজ থেকে আজাদ। কারণ আল্লাহু আকবার, পুরস্কার দিয়ে দেশের সাথে সাথে আল্লাহ কয়, আমার রসুলকে কাফেরও যদি কোনো খেদমত করে তার প্রতিদান আমি তারে দেব। যার কারণে আবু লাহাব তো চির জাহান্নামী, প্রত্যেক সোমবারে তার এই আঙ্গুলটা ঠান্ডা হয়, আর এই মুখের মধ্যে দিয়ে চুষা দিয়ে একটু ঠান্ডা পানি পায়, আর ওর ওসিলায় সোমবারের দিনটা বলে সে শান্তিতে থাকে, জাহান্নামের মধ্যে কিছুটা হলেও শান্তিতে থাকে। এই আঙ্গুল দিয়ে সারা দিয়ে আজাদ করে দিছে, আঙ্গুলের পুরস্কার দিয়ে দিছে। তা আমি আপনি যদি সারা গায়ে মহব্বতে রসুলের মহব্বত মিলিয়ে নিতে পারি, তাহলে সারা গা আমরা আগুনের তে বেঁচে যাবে। খাজা আবু তালেব কলেমা পড়ে নাই, রসুলের সবচেয়ে প্রিয় চাচা, এ আবু তালেব চির জাহান্নামে, 1 সেকেন্ডও জান্নাতে যাবে না। তবে তার জাহান্নামের শাস্তি কি? সারা গায়ে কোনো জায়গা আগুনের ছোঁয়া লাগবে না, শুধু 2 পায়ে 2টি আগুনের জুতো পরাই দেওয়া হবে, 2 পায়ে 2টা আগুনের জুতো পরাই দেওয়া হবে। তো বলা হয় যে আগুনের জুতো পরানো কেন, গায়ের অন্য জায়গা কেন দেবে না? কেন দেবে না? মুহাম্মদুর রাসূলুল্লাহকে খাজা আবু তালেব ভালোবাসা মাথায় উঠাইছে, তাই কি মাথায় আগুন লাগবে না? বুকে জড়াই ধরছে, তাই বুকে আগুন লাগবে না? পিঠে করে হাঁটা গাড়ি করে বেড়াইছে, এজন্য পিঠে আগুন লাগবে না? গায়ের সাথে ছোঁয়া লাগছে, তাই গায়ে আগুন লাগবে না? রানের সাথে ছোঁয়া লাগছে, তাই রানে আগুন লাগবে না? মোহাব্বত করে কোনোদিন, রাগ করে কোনোদিন পা দিয়ে পা ছোঁয়া লাগাই নাই, এই জন্য পাটা বাদ থাকার কারণে ওই জায়গায় আগুন লাগবে।
আর যে যে জায়গায় রসুলের ছোঁয়া লাগছে ওই ওই জায়গায় আগুনে কোনোদিন ক্ষতি করতে পারবে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রুটি বানাচ্ছে, রুটি তো সব দেশেই সেকে খায়। তো হুজুর যাইয়া বলতেছে, মা আমি একটা রুটি তোমারে বানাই দেই, তুমি সেকো। তো বলছে জি আব্বা দেন। তো নবী পাক আটা নিয়া নিজে হাতে একটা রুটিরে হাত দিয়ে ডলে ডলে বড় বানাইছে। বড় বানাইয়া ফাতেমার কাছে দিয়েছে। ফাতেমা আগুন জ্বালাইয়া সেকতেই আছে সে রুটি কাঁচাতে রঙও পরিবর্তন হয় না। আবার কি হলো, এই রুটি তো সেকা হয় না। কয় মা আমি মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে আগুনের সাথে একটা বিরোধ আছে। আমার ছোঁয়া যার সাথে লাগে আগুনে তার থেকে সরিয়া থাকে, আগুনে তারে সম্মান করে, আগুনে তারে স্পর্শ করে না। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, আমার নবীর হাতে ছোঁয়া লাইগা আটা যদি আগুনের জন্য হারাম হইয়া যায়, আগুন লাগা যদি আটার গায়ে হারাম হইয়া যায়, তুমি আমির সাথে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর ছোঁয়া লাগে, নবী পাকের সুন্নতি চুল আর তোমারও যদি সুন্নতি চুল ওই মহব্বতে হয়, নবীর সুন্নতি মোছের সাথে তোমার সুন্নতি মোছে মিল হয়, নবীর দাড়ির সাথে তোমার দাড়ির মিল হয়, নবীর পোশাকের সাথে তোমার পোশাকের মিল হয়, তবে নবীর সবকিছুর সাথে যদি তোমার সবকিছুতে মিল হয়, আল্লাহর কসম নবীর সম্মানে তোমার গায়ে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। ঠিক কি না? ও দোস্ত, আবু তালেবের সারা গায়ে আগুন, পায়ে আগুন লাগে নাই। আবু লাহাবের সারা গায়ে আগুন, শাহাদাত আঙ্গুলে আগুন লাগে না, শাহাদাত আঙ্গুলে আগুন লাগে না, কারণ ওই আঙ্গুল মুহাম্মদুর রাসূলুল্লাহর খেদমতে ব্যবহার হয়েছে। তোমার জীবনে যত টাকা কামাই করেছো সব টাকায় তোমার জাহান্নামের দিকে টানতেছে। মাত্র 100টা টাকা তুমি হাফেজি মাদ্রাসায় দান করেছো, ওই টাকাটা রাসূলের মহব্বতে দিয়েছো, ওই টাকা কোনোদিন আগুনের সাথে ছোঁয়া লাগবে না। ওই টাকাও যে জায়গা যাবে টাকাওয়ালাকে সেই জায়গা নিয়ে যাবে। বাঙালি বড় চালাক, গোপালগঞ্জেরা আরো চালাক। যখনই শুনছে যে 100 টাকা তালিমনায় কালেকশনের দিকে যাচ্ছে, চল যাই হয়ে গেছে। আমি কালেকশন করিও না, করিতে পারিও না, করিব না। ফরম ছাপাই দিছি, নিচের লাইনে লিখে দিছি আমি কালেকশনে অপারগ, কালেকশনের চাহিদা থাকলে অন্য বক্তাদের করে নেবেন, কিন্তু ওয়াজের তালে যদি কথাটা এসে যায় তাও কি বলবো না। পড়িয়ে নেই আগে এ তো করবোই না কইছি। এরপরে কনস্টিটিউশন কি লেখছে দেখি। এটাও কইছে अल्लाह আসবে, पानी आने दो उसके बाद कपड़ा उतराओ वरना सतर खुल जाएगा। বুঝেন উর্দু? খাল পার হবেন, খালে পানি আছে, গামছা টামছা কিছু নাই, নৌকো টৌকো নাই, লুঙ্গিও শূন্য রাখতে হবে। নিয়ম কি? একটু টরে নামবেন, আস্তে আস্তে উঠবেন, পুরো নামায় যাবে, লুঙ্গি খুলে হাতে ধরবেন, উপার পার হইয়া যেটুক বাঁচবে সেইটুক গেরবেন, মানুষেরও দেখতে দেবেন না, লুঙ্গি শূন্য থাকবে, পার হয়ে যাবেন। ওই পানি পার হবো বলে আগের তো যদি লুঙ্গিটা খুলে বগল হরি তাহলে সতর দেওয়া যাবে না। সিস্টেমের কাজ করতে হবে। আল্লাহ তাআলা বক্তাদেরকে একটা হিকমত দিয়েছে। আনেন তো বাংলাদেশের কোন রাজনৈতিক নেতা কোন ওয়াজ করে, কোন গল্প কইয়ে, কোন ভাষণ দিয়ে এতক্ষণ এভাবে নীরবে বসায় রাখতে পারবে? থাকবেন বইসা? যত ভালো দিক, যদি কয় পরে 1 প্যাকেট বিরিয়ানি দেবো, কয় দিয়ে দেওয়ার সময় আসবে না, আপাতত ঘুরিয়ে আসি। কাজী ফিরোজ রশিদ সাহেব বলেছিলেন বাংলাদেশের সবচেয়ে বড় নেতাকে। কাজী ফিরোজ রশিদ আওয়ামী লীগের এমপি, কোটালীপাড়া বাড়ি, ঢাকা 5 আসনের এমপি, সংসদে দাঁড়াই কইছিল যে বাংলাদেশের সবচেয়ে বড় নেতা আহমদ শফি সাহেব। কেউরে 10টা টাকা দেই নাই, কেউরে 1 টাকার চকলেট খাওয়াই নাই, বিনা টাকায় 20 লক্ষ মানুষকে শাপলা চত্বরে জমা করলো। আর সরকারি অর্ডারে আমরা 20,000 প্যাকেট বিরিয়ানি খাওয়ানোর দাওয়াত দিলাম। শেষমেশ বিরিয়ানি আমরা নেতারা ভাগ করে বাড়ি নিয়ে যাওয়া লাগছে, খাওয়ার মানুষ পাইনি, ভাড়া দেবো তাও গেল না কেউ। ইন্না মিনাল বায়ানি লাসিহরা, এটা হলো কোরআনের জাদু। বলেন কিসের জাদু? আল্লাহর কোরআনের কারামতি, কোরআনের আকর্ষণ। আমি নাসিরের কোনো কারামতি না।
এই কথার ভিতরে আল্লাহ হিকমত দিয়েছে বক্তাদেরকে, সিস্টেম অনুযায়ী যখন যেটা দরকার হয়ে যাবে, আগে না পানাইয়া যদি দোয়াতি চায় বান ছিঁড়ে যাবে, দুধ বেরোবে না, ঠিক না? দোয়ানুর আগে যখন আলাইয়ার গদ গদ হয়ে যায়, টান দিলি প্যার প্যারায় বাইরে, টানাও লাগে না, অনেকটা বালতি পাইতে দুলিয়ে পড়ে। তো বানাতে হবে না, বানানোর ভ্যারাইটি কায়দা আছে। 1 টাকাও দেবেন না কেউ। মাদ্রাসা ভালো বানাবে। মাদ্রাসার বয়স কত? 15তম মাহফিল চলতেছে। আর আমার মাদ্রাসার বয়স আমার হাতে 13 সালের থেকে 21 সাল, 8 বছর 9 বছর। আমার মাদ্রাসা আমি একটুকু একটা ঘর পাইছি 13 সালে। আর এখন যারা গেছেন তারা যেয়ে দেখেন, 450 ছাত্র মসজিদে, জোহরের সময় মসজিদে ধরে না, 200 ছেলে বোর্ডিং এ খায়, শুইতে দেওয়ার জায়গা পাচ্ছি না। পাশে মহিলা মাদ্রাসা, 5 বছর বয়স, 450 মহিলা সেখানে, তারা 200 খায়। কোথাও কালেকশন নাই, এ জায়গাও যেমন নাই, আমার ওখানেও নাই। বরঞ্চ মকসেদপুর পয়সাওয়ালা মানুষ আছে যে হারে, গোপালগঞ্জ সে হারে নাই। মকসেদপুর, পুরো মকসেদপুর থানায় কয়টা দাওরা মাদ্রাসা? গোপালগঞ্জ সদর এক থানায় পুরুষ মাদ্রাসা দাওরা হাদিস 18টা, আর মহিলা মাদ্রাসা 12টা দাওরা হাদিস। এটা সেওটা ভালো, ওটা সেওটা ভালো। মাদ্রাসার সুরত পাল্টান, তারপরে 1 টাকাও দেবেন, এছাড়া 1 টাকা কেউ দেবেন না। আমি কালেকশন করব, 1 টাকাও কেউ দেবেন না, কমপক্ষে 100 টাকা করে দেবেন। 1 টাকার কি দিয়ে দেবেন? 1 টাকা দেওয়া যায়নি। আমি 1 টাকা দিতে নিষেধ করছি, 100 টাকা দিতে নিষেধ করিনি। 100, 200, 500, 1000 দিয়ে যাবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে জিন্দা করার জন্য। কথা বলেন। আজকেই মুতালা করছি মিশকাত আমার কাছে, ওর মধ্যে লেখছে আল্লাহু আকবার, উহুদের যুদ্ধে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই নবী না হইলে আমি আপনি হইতাম না। বলেন, টের পাই নাই কি কইছি? লাউলা গুমা খালাকাল আফলাকা খালিকুহা লাউলা গুমা খারাজাল ইনসানু মিন আদামি। আমার নবী যদি না হইতো তাহলে আসমান জমিন আল্লাহ বানাইতেন না, চন্দ্র সূর্য আল্লাহ বানাইতেন না, আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইতেন না। আর আদম না হলে তো আমি করতে আসতাম, ঠিক কি ঠিক না? আদম আলাইহিস সালামকে বানানোর হাজার হাজার লক্ষ বছর আগে আল্লাহ তাআলা নবীকে বানাইছে। জিবরিল আলাইহিস সালাম একদিন মানুষের রূপ ধারণ করে হুজুরের ঘরে আসছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা টের পাইছে যে জিবরাইল মানুষের রূপ ধরে আসছে। তো টের পাইয়ে বলতেছে, ছোট কাকা এখানে বসেন। তো জিবরিল আলাইহিস সালাম এই ছোট কাকা শুনে একটু কষ্ট পাইছে, একটু বেজার হইছে, মুখখান বেজার তো হুজুর টের পাইছে। জিবরাইল বেজার কেন? আপনি তো বেজার হওয়া ব্যক্তি না। কি আমার ফাতেমা ছোট কাকা কইছে তাই তো উচিত কথা। জি আমি কি ছোট নাকি? আমি তো আপনার চেয়ে কত আগে দুনিয়ায় আসি, আদম নবীর কাছে ওহী আনছি, তার আগেও কতবার আইছি, আমি কি ছোট নাকি? তো বলতেছেন যে আপনার বয়স কত হবে? তো জিবরিল আলাইহিস সালামের লম্বা বয়স বোঝানোর জন্য উনি বললেন যে এই পূর্ব আকাশে একটা তারকা উঠতো, এটা 80,000 বছর পরে একবার। কয় বছর? 80,000 বছর পরে একটা তারকা উঠতো। এই তারকাটারে আমি 80,000 বার উঠতে দেখছি। তাহলে হুজুর আপনি আন্দাজ করেন আমি জিবরাইলের কত বয়স? তো হুজুর বললেন এই তারকাটা কি লাস্টের বার উঠার সময় হয়ে চলে গেছে না সামনে আছে? কয় যে এই 50, 52, 53 বছর হলো আগে উঠার কথা ছিল, তা উঠে নেই, তা উঠার টাইম চলে গেছে। লাস্টের 80,000 বছর পুরে কয় বছর বেশি হয়ে গেছে, উঠতেছে না। আমি ঘুরে ঘুরে দেখি যে ওঠে নাকি। তো হুজুর বললেন তাহলে সেই তারকাটার সেয়া কাটিং কেমন, তার সুরত কেমন, আকৃতি কেমন মনে আছে? বলে হ্যাঁ আছে। তা আসেন পিছিয়ে আসেন, আইসে আমার জামা পিছনে থেকে কাপড় উঠান, দেখেন তো তারকাটা দেখা যায় নাকি। জামা সরায় দেখে যে 2 সানার মাঝখানে, পিঠের মাঝখানে মহরে নবুয়াত, সেই তারকাটা। জিবরাইল জড়াই ধরে চুমকে বলে হাজা হুয়া, এইটাই সেই তারকা। এই দুনিয়ায় চলে আইছে বিদায় আকাশে দেখলাম না। এরপরে হুজুর বলতেছেন জিবরাইল তুমি কতবার দেখেছো? 80,000 বার। তুমি দেখার আগেও আমি 80,000 বার উঠছি, উদয় হয়েছি। তাহলে তুমি ছোট কাকা না আমি বড় কাকা? এবার কহো। আল্লাহু আকবার। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এমন একটা আখলাক আর চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছে। ও বান্দা, আমার নবীর চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিয়েছেন। কে? জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীকে ও দোস্ত নোবেল পুরস্কার অন্য জাতি দেয়, মাননীয় প্রধান বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে অন্য জাতি নোবেল দেয়। ও দোস্ত, ডক্টর ইউনূসকে নোবেল অন্য জাতি দেয়, আর আমার নবীকে নোবেল পুরস্কার দিয়েছে স্বয়ং আল্লাহ। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার নবীর সমস্ত উপাধি একেবারে এক কথায় এসে গেছে। আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, তোমার সর্বোত্তম চরিত্রের অধিকারী করে বানাইছি। তোমার চরিত্রের সাথে যদি কেউ মিল করতে পারে, আল্লাহ নবী বলেন আলমার উমা মান আহাব্বা মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। আমার নবীর চরিত্রের সাথে যুবক তুমি চরিত্র মিলাও। আমার নবীর চরিত্র কেমন ছিল? আমার নবী কি সুদ খাইতো? ঘুষ খাইতেন? মদ খাইতেন? একটু না কয়েই যাইতে হবে, না কতি কষ্ট হয়। আমার নবী চুরি করতেন? ডাকাতি করতেন? দুর্গা পূজায় যাইতেন? কালী পূজায় যাইতেন? সরস্বতী পূজায় যাইতেন? কোন মেলা পূজায় যাইতেন? বাবার দরবারে যাইতেন? খাজার দরবারে যাইতেন না। আমার নবী বেদাত করতেন না। আমার নবী দাঁড়িয়ে খাড়িয়ে পেশাব করতেন না। আমার নবী কোনোদিন দাড়ি কাটে নাই, সাটে নাই। আমার নবী কোনোদিন জেনা করে নাই। আমার নবী মদ গাঁজা ফেন্সিলিন হিরোইন নেবা খায় নাই। আমার নবী আল ঠেলে নাই, জাল দলিল করে নাই। আমার নবী মিথ্যে সাক্ষী মিথ্যে মামলা দেয় নাই। আমার নবী মাপে বেশি আরে নাই, মাপে কম দেয় নাই। আমার নবীর মেয়ে ছেলেরা রাস্তাঘাটে বেহায়া ঘোরাফেরা করেন নাই। আমার নবীর ফ্যামিলির মহিলারা কোনোদিন বাজারে মার্কেটে অর্ধউলাঙ্গিনী হয়ে ঘুরে নাই। আমার নবী কোনোদিন তার স্ত্রীদেরকে নিয়ে নোংরা জায়গায় কখনো সে শিক্ষা সফরে আর পর্যটনগিরি করতে যায় নাই। ঠিক কিনা? আমার নবীর যে সকল গুণগুলো আছে সবগুলোই প্রশংসনীয়, ঠিক না? একটা গুণ, একটা আখলাক, নবীর যত সিফাত আছে একটাও সমালোচনা, যদি কেউ সমালোচনা করে, নবীর আখলাকের পর যদি কেউ সমালোচনা করে, যদি কেউ কেমন কেমন করে, তার দৃষ্টান্ত কেমন? সূর্য আমাদের উঠলে ভালো লাগে না মন্দ লাগে? সূর্য যদি 3 দিন না ওঠে, কাম সারা না, বুঝবো যে কিয়ামত শুরু হয়ে গেছে, ঠিক না? সূর্য ভালো না? সৃষ্টি জগতে 99% সৃষ্টিতে সূর্যকে ভালোবাসে, কিন্তু খারাপ জানে সূর্যরে সহ্য করতে পারে না। এরকম কেউ আছে? সামসিয়া আর সুসুও। সুসুও জানেন? চিকে চিকে, ওই যে ইঁদুরের মতো রাতের বেলা ভ্রমণ করে বেড়ায়, তিব্বত আতরের গিরান গায়। তিব্বত আতরের গিরান সুসুর গায়। সুসুরের দিনই ঘুরতে দেখা যায় না, ও রাত্রি টিপ মারে। সামসিকে আর বাদুর দিনই করে না, দিনই চোখ বন্ধ করে থাকে। আর মখলুকের ভিতরে বুতুম পেশা এর একটা, এও সূর্য দেখতে পারে না, ও রাতের বেলায় এসে ডাক ছাড়ে, দিনই বুতুম দেখা যায় না। এই বুতুম, সুসো, সামসে আর বাদুর, এরা সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট যারা, তাদের কাতারে আছে না নাই? ওরা সূর্য দেখতে পারে না, তাতে কি সূর্যের কিছু আসে যায়? কিছু আসে যায়? আতর ভালোবাসেন না আপনারা? আতর, আতর, খুশবু সব ভালোবাসে। ফেরেশতারা ভালোবাসে, জিনরা ভালোবাসে, পরীরা ভালোবাসে, আলেমে ভালোবাসে, জালেমে ভালোবাসে, মুসলমানে ভালোবাসে, হিন্দু বৌদ্ধরা সবাই খুশবু পছন্দ করে। কিন্তু একটা প্রাণী আতর সহ্য করতে পারে না, সে ওই সুসুও। সুসুও, সুসুও, ও আতর সহ্য করতে পারে। আমার ফুকরো যখন পড়াইতাম, বলছি এক সময় ফুকরো মাদ্রাসায় পড়াইতাম, তো মসজিদ ছিল হলো ওই বাঁশের বেড়া, ফ্লোরটা কোনো মতে পাকা। সুসো এত বড় কুজড়ো ক্রিমিনাল, অন্য জায়গা পায়খানা না করে মসজিদে আঁকবে, আরো মসজিদের অন্য জায়গা না, মেহরাবে ইমামের জায়গায়। কত বড় শয়তান! তো সে সময় আমাদের ফুকরো পড়াকালে কারেন্ট ছিল না, ফজরের নামাজ পড়তে যাইয়া প্রায় সপ্তাহে 1-2 বার ফজরের নামাজের সময় ইমামের কপালে সুসুর ঘুম হারত। পয়লা সেজদায় পায়খানা মাখাই গেলে উঠে গেলে সবাই নামাজ ছাড়িয়ে দেন, কাম ছাড়া, সুসুর পায়খানা মাখাই গেছে। এখন এই সুসুর পায়খানা কয়েকদিন এইভাবে পরীক্ষা নিরীক্ষা করে পারা যায়। বাবর সিয়েরটা নাম তার খলিল, ও কয় কি হুজুর আমারে 10টা টাকা দেন, আমি সুসো তাড়াই দেবো।
আমি কই তুই এই 10 টাকার জন্য সারা রাত বসে থাকবি? কই সেটা আমার ব্যাপার, দেন দেখেন চুসু আসবে না। ও করছে কি 10 টাকা নিয়ে এক শিশি আতর কিনিয়া ওই জায়নামাজ মেহরাব সব জায়গা মাখাইছে, খুব করে মাখাইছে। তো আল্লাহর কসম, যে কয়দিন আতরের গন্ধ ছিল ওই কয়দিন চুসু আসে নাই। এই চুসুই আতর সহ্য করতে পারে না। আতর এত ভালো পছন্দ করে না যে তার নাম চুসু। সূর্য এত ভালো পছন্দ করে না যে তার নাম শামসে বাদুর আর চুসু আর বুতুম। আমার নবীও তেমন ভালো, যদি নবীর আদর্শকে ভালো লাগে না সে শামসে চুসু বাদুর আর বুতুম। জম্মের মাঝ দিছি না। ফাতাবিরু ইয়া উলিল আবসার, বুদ্ধি থাকলে উপদেশ নাও। দাড়ি রাখতে পারো না কিন্তু দাড়িওয়ালারে ঠাট্টা করো না, দুলাই খাওয়া দুদু। সুন্নতের আমল করতে পারো না কিন্তু সুন্নত আল্লাহরে টিটকারি করো না। কুরআন পড়তে পারো না, কুরআন আল্লাহরে অবজ্ঞা করো না। কুরআনে জুতো মারবে। আমি কই না, আল্লাহর রাসূল বলেন মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। কুরআন রে মোহাব্বত করে সামনে রাখবি, কুরআন ওয়ালাকে ভালোবাসবি, হাসরের মাঠে কুরআনে যে তোরে কোলে করে চুমু দিয়ে জান্নাতে নিয়ে যাবে। ওয়া মান জাআলাল কুরআনা কলবা জারিহি সাকাহু ইলান নার। কুরআন এবং কুরআন ওয়ালাকে দুনিয়ায় পিছে রাখবি, হাসরের মাঠেও তোর পিছনে কুরআন লাগবে। যাইয়ে মুগু রাতে করে দুলাতি দুলাতি শুয়োর বাইরের মতো বাড়িতে বাড়িতে ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা, দলে দলে জাহান্নামের মধ্যে পিটাবে। পিছনের দিক ফিরতে কি যাবে রে, কথা কইস না, আমি কোরআন শরীফ দুনিয়ায় পড়িস নেই, ইংরেজি বাংলা সামনে নিয়ে বইছিস কোরআন শরীফ। মৌলবীরা পড়ে নেক্সাও অহল্লি ভাত হয় না, তা আমরা কি গোড়ার ডিম খাইয়ে বাসি? ভাতই হয় না, গোস্ত খাতি খাতি, ফল খাতি খাতি, পিঠে খাতি খাতি তো ভাত খাওয়ার সময় পাই না। আসলেই ভাত হয় না, বিরিয়ানি হয়। আমি বছরে যে কটা মুরগি খাই, তুমি সারা জীবনও সে কটা ভুটি মাছ খাও না। ভাত খাওয়ানোর মালিক কে? দুনিয়ার সবাই ভাত খায় কোরআনওয়ালাদের ওসিলায়। বরযাত্রীতে যত মানুষ খায় কার ওসিলায়? তো বরে পায় বেশি না পায় কম? পায় বেশি কিনা? খায় কম বর, কিন্তু পায় বেশি কিনা? আপনাকে দেয় একটুক একটুক প্লেটে, ওরে দেয় তবলিগির এত বড় খুঁজছে বলে। আপনাকে দেয় একটুক একটুক গোস্ত, ওরে দেয় আইয়ের মাথা শিং শুদ্ধ উঠে। আপনাকে দেয় ছাগল কাটিয়ে একটুক একটুক টুকরো মানে, ওরে আস্ত ছাগলের রোস্ট একটা দিয়ে দেয়। সে ছাগলে জিভে কামড়া দিয়ে কাটিয়ে রয়েছে ঘুরে খাইছে। ওরে যে ডিম দেয় আল্লাহ, অত বড় ডিম কোত্থেকে পাইছে? তার এক ডিম পারতে 2 মুরগি লাগবে। এই সব ওরে এখন বর বাদ দিয়ে যদি খালি যাত্রী যায় খাতি দেবে আপনাকে? বাড়ি হবে মুখস্থ বাড়ি। আইন সুও খাতি আইসো বাদাই মিয়া আমাকে বর কাছে এলো পাট কাটতে গেছে। আমাকে একজনের বিয়ে, তার সবাই সাজে গুজে রেডি হয়েছে, সে আইসো নিয়ে পাট ডাঙ্গায় যায়, মাঠে যায়। একজন ভাই তোর হলো বিয়ে, আমরা যাচ্ছি তোর সাথে যাবো, তুই যাবি না? কারণ আমার হলো পাট কাটতে হবে, মাঝে বাইরে নিয়ে যাও। ওর পাট কাটতে হবে মাঝে মাঝে ভাই, বড় ভাই গুচ্ছি যুদ্ধ নিলি ও বাদে ভাত দেবে খাতি। সারা দুনিয়ায় মুসলিম কাফের মুশরিক সবাই খায়, আলেমদেরও সিলায়, কোরআনওয়ালাদেরও সিলায়। ও মুসলমান তোমরা খাবা আর আলেমে খাবে না, এটা হতেই পারে না। আর তাদেরকে না খাইয়ে তোমরা খাবা, আল্লাহ মুখের থেকে কাড়িয়ে নিয়ে যাও। আল্লাহকে খাবি না, মাছ খাতে পারবি না, গোশ খাতে পারবি না, তেলালা মাছ খাবি না, ডিম খাবি তো কুসুম খাবি না, মিষ্টি তো খাতেই পারবি না, দোকানের সামনে তো হাঁটবি না, তোর ডায়াবেটিস 22। কারণ যাকে খাওয়াবি তাকে না খায়, তুই একদিন জম্মের খাইছিস, এখন তুই ব্রেক ব্রেক সব ব্রেক। আর কেসা মানুষ কত বড় দুঃখ লাগে কইতে গেলে। ডাক্তারে যেটা হালাল তা নিষেধ করছে, হালাল খাবার। ডিম হালাল না, গোশ হালাল না, দুধ হালাল না, ডাক্তারে কইছে খাবা না, সুন্দর মানিয়ে নিছি খাই না। আর আল্লাহ কইছে মদ হারাম, গাঁজা হারাম, বিড়ি হারাম, এবা হারাম, সিগারেট হারাম, সুদ হারাম, ঘুষ হারাম।
হারামদারে আল্লাহ ছাড়তি কয় সেইটা খাও জম্বের কা, আর হালালটা ডাক্তারে ছাড়তি কইছে সেইটা ছেড়ে দাও তাড়াতাড়ি। তুমি কেমন ইমানদার? আল্লাহরে মানো না, ডাক্তাররে মানো। তা আল্লাহ ডাক্তাররে যতটুকু মানছো, আল্লাহরে যদি অটুকু মানতে দুনিয়া সব অলি হয়ে যাইতে। ঠিক কি ঠিক না? আল্লাহ হেফাজত করুক বলেন আমিন। তো নবীর আখলাক ভালো না ডারউইনের আখলাক ভালো? নবীর আখলাক ভালো না কালমার্সের আখলাক ভালো? একটু কয় না কারি এ নবীর আখলাক ভালো না রবি ঠাকুরের আখলাক ভালো? নবীর আখলাক ভালো না কাজী নজরুলের আখলাক ভালো? নবীর আখলাক ভালো না দুনিয়ার নেতাকে আখলাক ভালো? আল্লাহ কয় ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দুনিয়া আখিরাতে শান্তি যদি পাইতে চাস রাসূলের তরিকার উপরে চল। ঠিক না? আর কি আল্লাহ এদিক এই যে সকল মাদ্রাসাগুলো না, 15 বছরে মাদ্রাসা হবে 150 হাত কমপক্ষে, 3 তলা দালান হবে। ফাঁকে একজন মানুষ নড়াচড়া করবে, বই নেই কালেকশন করবো না কইছেন, 1 টাকাও দেবেন না। মাদ্রাসার বিপক্ষে কারা একটু হাত দেখাবেন? বিপক্ষে, এই মাদ্রাসার বিপক্ষে কারা একটু হাত দেখান তো। আমি একা? না না, আমি হাত দেখান নাই। আমি শেষ করার আগে মোনাজাতের আগে যে লোকটা আটা দেবে ওই লোকটা তাহলে মুনাফিক হয়ে যাবে। শেষ করার আগে যে লোকটা আটা দেবে ওই লোকটাই মাদ্রাসার বিপক্ষের বলে সাব্যস্ত হবে। আমি এখান থেকে তার সার্টিফিকেট দিয়ে দিলাম। এবার আছেন বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ মাদ্রাসা করতেছেন, কিন্তু কিছু কিছু মাদ্রাসা এদিক কিছু কিছু মাদ্রাসা ফ্যানে পড়া বেগুনির মতো। ফ্যানে পড়া বেগুন বোঝেন? মহিলারা আগে এখন তো চুলোই রান্দা শেষ, সব ফুস করে রান্দা হয়ে যায়। সেই চলা খড়িয়া টানাটানি লাগে না, গ্যাসের চুলো, রাইস কুকার। আল্লাহ, তো আগের মাছাসিদেরকে দেখতাম নাড়ায় দিয়ে খড়ি দিয়ে জাল দিত, চুলায় মাটিয়ে চুলায় হাড়িতে ভাত দিয়া তরকারি কুটে কুটে পানির ডিশির ভিতরে রাখতো। আর ভাত যখন উতলইতো ফ্যান, তখন ডাকুরকে চিত করে দিয়ে ওলং দিয়ে ওর থেকে, ওলং কয় না যে নারকেলের আছে দেবে, ওলং দিয়ে ফ্যান উঠে উঠে ফাঁসে ডিশি রাখতো, গরম ফ্যান। তো এইভাবে রাখছে ডিশি ফ্যান, বেগুন কুটে কুটে পানিতে থুচ্ছে। ফস করে বেখিয়ালে প্রথম একখান বেগুন ফ্যানের মধ্যে পড়ে গেছে। তো গরম ফ্যানের মধ্যে যে বেগুন খান প্রথম পড়ছে, ওই বেগুনটা কিন্তু সাথে সাথে ডস্সা হয়ে যায়, ও কেমন যেন একটা টাইট হয়ে যায়। পরে সব বেগুন কুইটা ভাত রান্নার শেষে তরকারি রানছে, সব বেগুন সিজে গেছে, ওই ফ্যানে পড়া বেগুন খান কিন্তু সেজে না, ওই রমি কাইতে হয়ে পড়ি থাকে, সেজে না, ওই আদা সেদ্ধ হয়ে পড়ি থাকে। ও পয়লা ফ্যানে পড়ছে, ওরা কিন্তু আগে করছে, ও সবাই আগে, ওর বয়স বেশি, কিন্তু ফ্যানে পড়ছে বলে সেজে নাই। ওর পরে যাকে করছে তারা সিজে গেছে। এরপরে কত মাদ্রাসা হইলো, সে মাদ্রাসাগুলো 3-4 তলা হয়ে যায়, সেগুলো ঠান্ডা পানিতে পড়ছে। এই মাদ্রাসা এরকম কিছু মাদ্রাসা ফাঁকে ফাঁকে আছে, যাকে বয়ান ভালোই হয়েছে, ওরা প্রথমে এখন গরম ফ্যানের মধ্যে পড়ে গেছে। এই গরম ফ্যানের সৃষ্টি দিচ্ছে না। আমি প্রত্যেক বছর মাহফিলের সময় বলি, আল্লাহ আমার হাতে দিয়েছে, শুকরিয়া। আমি মনে করি আমার মতো মাওলানা নাসির গায়েও ভালো না, চেহারাও ভালো না, স্বাস্থ্যও ভালো না, এরপরে যে ঠোঁট সাদা হয়ে যাচ্ছে, এতে আরো বেডঙ্গা হয়ে যাচ্ছি, সবকিছুতে আমি আনফিট, সবকিছুতে আনফিট। আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গ ভালো রাখছে, তার দরবারে লাখো কোটি শুকরিয়া। জবানটা পরিষ্কার রাখছে, লাখো কোটি শুকরিয়া। কোরআন হাদিসের খেদমতে রাখছে, অসংখ্য শুকরিয়া। শুকর আদায় করি। আমার মতো মৌলবীরে যদি মাদ্রাসায় চাকরি দেওয়া হয়, সর্বোচ্চ 5 থেকে 7 থেকে 10,000 টাকার উপরে বেতন আসে না। আমি 30 দিন খেদমত করব, ডে নাইট। মাদ্রাসার হুজুররা জেনারেল সমস্ত চাকরির চাইতে 3 গুণ চাকরি করে, কারণ যে কোনো ডিপার্টমেন্টের চাকরির ডিউটি 8 ঘন্টা। কয় ঘন্টা? আর হুজুররা করে 24 ঘন্টা। তাহলে ওদের 3 জন আর এই হুজুরকে 1 জন, ওদের 3 মাস, আলেম উলামার 1 মাস। ঠিক কিনা? বেতন পাবো আমি হলো 10,000 টাকায় পরিশ্রম করে প্রত্যেক দিন। আল্লাহ তাআলা 30, 40, 50,000 টাকা আমারে দেয় কেন, কি জন্য দেয় আমি বুঝি।
আমার হলো 10,000 টাকা পাও না, আমার হলো 10,000, বাকি যেটা দেয় এইটা আল্লাহ আমারে দিয়ে আমার মাদ্রাসা করানোর জন্য দিচ্ছে, ওটা আমার জন্য দেয় না। 3 দিন আগেও 1.5 টন চাউল কিনে দিছি নিজের পরিশ্রমের টাকা দিয়ে। আজকেও কয় হুজুর বাড়ি যাবে, আগামীকালকে যাবে। হুজুররা আমাকে বলে রাখছে যা পাবো তাই নিয়ে উস্তাদদেরকে আগে বিদায় দেবো, থাকলে থাকবে পকেটে, না থাকলে না থাকবে। গত বছরে 1 বছরে আলহামদুলিল্লাহ 15 লক্ষ টাকা দিছি মাদ্রাসায়। আমার আর কিচ্ছু নেই, আমার বাড়ি টুক ছাড়া একটা দোকানের পজিশনও কিনি নাই। যদি ইচ্ছা করতাম আল্লাহ যা আমারে কামাই করতে দেয় তাই একটা কিছু আমি করতে পারতাম গোপালগঞ্জ শহরে, কিছু করিনি। আমি জানি যে এটা আমার জন্য না, কারণ আমার মতো মৌলবীর পাওনা হলো 10,000, আমার আল্লাহ তাআলা ডেলি 50,000 দেয় কে? আল্লাহ কয় যে মাদ্রাসা করবি সেই জন্যই দেয়। ও দোস্ত, আমি তারপরেও প্রত্যেক বছর মাহফিলে বলি, আমি নাসিরের দ্বারা যদি আপনাদের সুলতান শাহী মাদ্রাসার ক্ষতি হয় আমাকে অনায়াসে ইজ্জতের সাথে বের করে দেন। আমি ওই জায়গা থেকে মুহতামিমিগিরি করাবো, আমি সভাপতিগিরি করাবো, আর মাদ্রাসা বড় হবে না আমার কারণে। আমার কান ধরে বের করে দেন। আমার বের করে দেওয়ার পরে যদি মাদ্রাসা ভালো হয় তাহলে আমি আড়ালে থেকে আপনাদের জন্য দোয়া করব। আপনার মনোভাব এরকম হতে হবে। আমার সভাপতি, আমার সেক্রেটারি, আমার ক্যাশিয়ার, আমার এ পদ, আমার মৈত্র, আমার ঐত্য, একটা কিছু না দিলি আমি ওর সাথে নাই, এ করবো তা করবো। আপনি খান, আপনি খেয়ানতকারী, আপনার দ্বারা দিনের কোনো খেদমত হচ্ছে না, আপনি মাদ্রাসাকে ধ্বংস করতেছেন। এইটা না, যে জায়গা যে আছেন সে সেই জায়গা। এইরকম ফ্যানে পড়া বাগুন যেগুলো, ও বাগুন সেচবে না কোনোদিন। এই ফ্যানে পড়ে পড়ে মাদ্রাসাগুলো শেষ হয়ে গেছে। কথাক্ষণ ঠিক না? এই গরম ফ্যান থাকলি তা পানি ডেলি জুড়তি হবে। পানি খাওয়ার পানি আছে নাকি? পানি ডেলি একটু জুড়ে কথা হবে না, নোটক বা টুসকুত আমি কব, আপনাকে শুনবে না। ঠান্ডা পানি, ঠান্ডা পানি। আল্লাহ তো দোস্ত, আল্লাহ তাআলা আপনাদের রুহানি দুয়ার ওসিলায় মাদ্রাসারে ভালো করবে, বলেন আমিন। এই মাদ্রাসাটা অনেক সুন্দর হোক, বলেন আমিন। কোনো সমস্যা থাকলে আল্লাহ কেটে দিক, আমিন। কোনো বিপদ আপদ থাকলে দূর করে দিক, আমিন। যে বাধা আছে বাধা দূর করে দাও, আমিন। মাদ্রাসাটা যেন হেফজখানা হয়, জামাতখানা হয়, দাওরা হাদিস পর্যন্ত যেন কবুল হয়ে যায়, বলেন আমিন। আল্লাহ তাআলা করতে বেশিক্ষণ লাগে না। আর একটা কথা বলি, শরফুল মাকানে বিল মাকিন। এদিক তাকান, গ্রামের নাম কি? বাহাড়া, মধ্য বাহাড়া। এই মাহফিল ছাড়া এর আগে আমি কোনোদিন শুনি নেই আমার মনে হয়, অথচ আমিও গোপালগঞ্জের সন্তান। আর আগামীকালকে সকালবেলা আপনি ফোন দিবেন আমেরিকায়, শুনবেন যে বাহাড়া গ্রামের নাম আমেরিকা আলারা শুনছে, জাপান আলারা আমেরিকা বাহাড়ার নাম শুনিয়ে ফেলাইছে। এই যে ইউটিউব চ্যানেল আলারা, এরা বহুত বড় খাদেম দিনের, এরা সারা পৃথিবীতে বাহাড়ারে পৌঁছে দেবে। আজকের মাহফিলের আগে ইউটিউব চ্যানেলে ভাবে আসে নাই, বাহাড়ার নাম উচ্চারণ হয় নাই। এই বাহাড়ায় অফিসার থাকতে পারে, বাহাড়ায় চেয়ারম্যান থাকতে পারে, বাহাড়ায় প্রফেসর থাকতে পারে, বড় শিক্ষিত থাকতে পারে। তার কারণে বাহাড়া গ্রাম পৃথিবীর আনাচে কানাচে যায় নাই। আল্লাহর রহমতে একমাত্র কোরআনের মাহফিলের ওসিলায় বাহাড়া গ্রাম সারা পৃথিবীতে পৌঁছে যাবে। শরফুল মাকানে বিল মাকিন। অবস্থানকারীর কারণে অবস্থার দাম বাড়ে। 2টা বোতল প্লাস্টিকের 2 টাকা দাম, কথা হবে না। জম্মের দামি কথা হচ্ছে, আমি করছি না, কোয়াচ্ছে কে? আল্লাহ। কথা যদি কাজে লাগে যায় তাহলে এ কথার চাইতে দামি আর কথা হতে পারে না। 2টা প্লাস্টিকের বোতল 2 টাকা দাম, 2টা প্লাস্টিকের বোতল 1 লিটার করে মাল ধরে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। 2টা প্লাস্টিকের বোতল 2 টাকা দাম, 1 লিটার করে পানীয় মাল ধরে। একটা বোতলের ভিতরে 1 লিটার কেরোসিন তেল ঢুকাইছেন, দাম 60 টাকা, বোতল সহ 61 টাকা, ঠিক না? আর একটা বোতলের দাম 1 টাকা, তাতেও 1 লিটার ধরে। ওর মধ্যে ঢুকাইছেন 1 কেজি ঘি, ঘির দাম 1000 টাকা। একই 1 টাকা দামের বোতল, ওর মধ্যে কেরোসিন ঢুকে বানাইছে তারে 61 টাকা, আর 1 টাকার বোতলের মধ্যে ঘি ঢুকে তারে বানাইছে 1001 টাকা। এই বোতলের দাম এবার বেশ কম করছে কিসে? বোতলের ভিতরে যে বসবাস করে সে, ঠিক কিনা? ঠিক না? বাহাড়া গ্রামে দুনিয়ার সব আছে, দাম হইছে একদিন 61 টাকা।
বালা গ্রামের ভিতরে কোরআনের মাদ্রাসা ঢুকছে, 1000 টাকা দামের ঘি ঢুকছে, দাম হইছে 1001 টাকা। স্বীকার করবেন না? ঠিক না? কারি নজর আতা হয় হাকিকত মে হয় কুরআন। দেখতে ভাঙ্গা একখান ঘর, এর চাইতে কত দামি দামি হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, ওর একখানও কিয়ামতের দিন কাজে আসবে না। আসবে না? আসবে। এই ভাঙ্গা ঘরটুক কাজে লাগবে, ঠিক না? এখানে যত মানুষ আসছেন, মকসদপুর থানায় আর মাহফিল এ সিজনে আগে হয়েছে কিনা আমি জানি না, হয়তো বা এইটাই প্রথম। 6 মাস দেন না, আল্লাহ আলাই বালাই বালা মুসিবত করোনা মরোনা কত তাত্তে আল্লাহ বাঁচাইছে না? আল্লাহ তাআলা। আমি কিন্তু কালেকশন করি না। এই আজকের এই ঘটনার কেন্দ্র করে যদি সামনে কেউ আমার মাহফিলে কালেকশনের কথা বলেন, গেঞ্জাম লেগে যাবে। আমি কোনোভাবেও কালেকশন করি না, কিন্তু মাদ্রাসাটার হাল দেখে নিজের থেকেই ইচ্ছা হলো কিছু বলবো। কালেকশন করলে 2 ঘন্টা যা ওয়াজ করছি, কিচ্ছু মনে নেই, থাকবে না, এই যে কিচ্ছু না। মাঠে কালেকশন হবেই না। আমার মাঠে হাজার হাজার মানুষ হয়, লাখের উপরে মানুষ হয় মাহফিলে। আমার মাদ্রাসার মাঠে 2 একর খালি মাঠ, ফুল মানুষে ভরা। বাইরের কোনো বক্তা দিয়ে আমি কালেকশন করাই না, ব্যাগ নিয়ে নামাই দেই, ওর মধ্যে লাখখানিক টাকা হয়। কোনো নাম ডাক দিয়ে কোনো কালেকশন আমি করি না, এখানেও সেভাবে করব না। শুধুমাত্র নগদে বিসমিল্লাহ কইয়া পকেটে হাত দেবেন। যদি কোনো আল্লাহর বান্দা থাকেন যে গরিব এতিম অসহায় কাঙ্গাল দুঃখিনী বিধবাদের বাচ্চারা এখানে পড়ে, আমি তো আজকে দেওয়ার নিয়ত করে ফেলাইছি খুব, যেহেতু রসুলের মাদ্রাসা, কোরআনের ঘর, এর সাথে ছোঁয়া লাগলে আমার দাম বাড়বে, আমার টাকার দাম বাড়বে। তা আমি একটু বেশি দিতে চাচ্ছি, টাকা তো নিয়ে আসিরেই। সেই লোকটা লেখায় দিতে পারেন 5000 10,000 টাকা, তবে যা লেখাবেন তা টাইম মতো দিয়ে দিবেন। 2000 টাকা লেখাইছেন, ওই টাকা কালেকশন করতে হুজুরির 2100 টাকার ফোন খরচ হয়েছে। এই কুনিয়ত থাকলেই লেখাবেন। কি নাম বাপ? মোহাম্মদ আব্দুল করিম। মোহাম্মদ করিম বলবেন না, আব্দুল। নগদ খাতা ধরা লাগবে না, ও যে বোতাম খুলতেছে। নারায়ে তাকবীর। জনাব আব্দুল করিম শেখ, আল্লাহ ওনাকে হায়াতে তৈবা বাড়ায় দাও। করিম আল্লাহর নাম, আল্লাহ তোমার নামের সাথে মুরব্বির নাম। নগদ 5000 টাকা দিলেন, নগদ নেকি দিয়ে পকেটের যে টাকা খালি হয়েছে ওইটা নেকি দিয়ে ভরে দাও। ময় মুরব্বি কবরে চলে গেছে, জান্নাতি করে দাও। আল্লাহ উনাকে সুস্থ অবস্থায় মক্কা মদিনা দেখার তৌফিক দাও। ছেলে হাফেজ আলেমের আব্বা।